স্বপ্নে দেখা কিছু গল্পে সাথে একটা ব্লগ শেয়ার করছি, দেখো। হ্যালো সবাইকে, তো আমরা স্টেশনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। লিপস্টিক পরিনি, বিউটি ভালোই সেজে গুছিয়েছে। তো আমাদের ব্লগ স্টার্ট। আমরা সব ব্যাডিং ট্যাডিং নিয়ে যাচ্ছি। এখানে আরও সবাই আছে, প্রচুর ব্যাডিং। তো চলো দেখা যাক আমরা ওখানে গিয়ে কি কি করি। তো আমার মানি কি কি করে ওখানে যায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই নাও ধরো। তো আমরা এখন আছি স্টেশনে। এখন ট্রেন আসতে প্রচুর টাইম আছে। এখন আপাতত স্টেশনে দাঁড়িয়ে আছি, সবাই দেখতেই পাচ্ছ, পেছনে সবাই দাঁড়িয়ে আছে, পেছনে আমার ভাই আছে। কোথায় যাচ্ছি সেটা তোমাদের ব্লগ দেখতে থাকো, তবেই তোমরা জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। তো সাথে থাকো, দেখতে থাকো। ইটস পুচকি ব্লগ জিআরপি, সাবস্ক্রাইব করে দিও। যে স্টেশন পুরো প্ল্যাটফর্ম ফাঁকা, ওইখানে কিছু লোক আছে, এই পাশে আমাদের লোকজন বসে আছে। এই তো লোকজন সব, ব্যাস এইটুকুনি স্টেশন। আমাদের গঙ্গারামপুর স্টেশন থেকে আপাতত মানে লোকজন খুব কমই ওঠে, মালদাতে প্রচণ্ড ভিড় হয়। তো ভিড় ভালোই আছে, সাথে থাকো, দেখতে থাকো। আর জানি না ভয়েসটা কেমন আছে। হাই। তো আমরা এই কয়েকজন যাচ্ছিলাম ঘুরতে, কোথায় পরে বলছি। অনেক কষ্টে টেনে উঠেছিলাম বাবা, সবাই মিলে। তো আমরা এই কয়েকজন ছিলাম একটা বগিতে, দেখতেই পাচ্ছ এখানে সবাই আছে আমাদের ফ্যামিলির। তারপরে এটা পরের দিন বিকালবেলার টাইমটাতে, কারণ এত বিরক্ত লাগছিল ট্রেনে, আর ভালো লাগছিল না, তাই কোনো ভিডিওই করিনি। আমি করার পরে আমার ভাগ্নিও একটু বললো, মানে আমার লাডু রানিও একটু বললো যে আমাকে একটু ভিডিও করে দাও, তো করে দিলাম। সবাই এত টায়ার্ড ছিল যে আমার দিদি দেখো, দিদির ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে গেছে। আমি ওটারই ভিডিও করছিলাম, ও যখন ঘুমোচ্ছিল। আর একটুকু ভালো লাগছিল না, কখন নামবো। আমার সবাই এটা ভাবছিলাম যে কখন নামবো। 2 দিন ট্রেনের মধ্যে একভাবে ছিলাম, কী বলবো। কাফ নামার একটা মজাও ছিল যে আজকেই নামবো ভোরবেলা। তো পরের দিন নেমে গেলাম, 3টার দিকে আমরা নেমেছি। আর যেখানে গিয়ে নামলাম, জায়গাটা এত সুন্দর, শান্তির জায়গা। এখান থেকে যাব, তো নেক্সট পার্টে দেখতে থাকো।